নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো। দেখুন, প্রথমে নিয়েছি কুমড়ো ডাঁটা। এই কুমড়ো ডাঁটা দিয়ে আমি আপনাদেরকে একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই কুমড়ো ডাঁটাটা আমি নিজে হাতে লাগিয়েছিলাম, সেটা থেকে এখানে কুচি কুচি কুমড়ো ডাঁটাগুলি আগাগুলিকে কেটে নিয়ে টুকরো করে সুন্দর করে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একদমই কিন্তু নরম। তো এই ডাটাগুলি দিয়ে আমি আপনাদেরকে একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। তো দেখুন, খুব সুন্দর করে কিন্তু এইভাবে করে আমি সবগুলো কুমড়ো ডাঁটা কেটে নেব। আর কাটতেও কিন্তু খুব তাড়াতাড়িতে খোসাগুলো ফেলে দেওয়া যাচ্ছে। দেখুন বন্ধুরা, সবগুলো ডাঁটা কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে নিয়ে এলাম। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়ে এসেছি। চলে গেছি এখন মশলা তৈরি করার জন্য। প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি কয়েক টুকরো আদা, কয়েক টুকরো টমেটো, নিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা একবারে ভালো করে পেস্ট করে তৈরি করে নিয়ে এলাম। তো দেখতে পাচ্ছেন এখন এটাকে একটা বাটিতে রেখে দিলাম। তারপর ওইটার মধ্যে এখন বাকি কিছু মশলা আমি অ্যাড করব। নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর কালারের জন্য হলুদ গুঁড়ো। সবগুলো মশলাকে একটা চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে রেখে দেব। তারপর দেখুন নিয়েছি আমি এখানে বড় সাইজের 3টে আলু, ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে আলুগুলোকে একটু ভেঙে করে নিয়েছি। তারপর দেখুন চলে গেলাম গ্যাসেতে, কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। এখন তেলটাকে একটু গরম করে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ পাঁচফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে যখন দেখবেন দারুণ একটা ফ্লেভার চলে এসেছে, তখনই কিন্তু এখানে মিক্স করে রাখা মশলাটাকে দিয়ে দিতে হবে। তো মশলাটাকে আমি দেখুন দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো করে ওই তেলের সাথে কষিয়ে নেব। তো সুন্দর করে এই অবস্থাতে গ্যাসের আঁচটা কিন্তু একদমই লোতে রাখতে হবে, না হলে পুড়ে যাবে মশলাটা। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু মশলাটা উপর দিয়ে তেল বেশি এসেছে, তার মানে পারফেক্টভাবে মশলাটা ভাজা হয়ে গেছে। তখন আমি ভেঙে রাখা আলুগুলোকে তুলে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে হালকাভাবে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এর মধ্যে কিন্তু এখন আমি এর মধ্যে কোনো লবণই ব্যবহার করিনি। তো তারপর এখন একটু ভাজা করে নিলাম। এখন কুমড়ো ডাঁটাগুলিকে তুলে দিচ্ছি। তো এই রেসিপিটা বন্ধুরা আপনারা এইভাবে যদি রান্না করে খান, তাহলে তেল মশলা কম লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এইভাবে করে কুমড়ো ডাঁটার আলুর সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তো এইভাবে করে ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। তো দেখুন একটু ঢাকনা দিয়ে আমি আবারও উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন কুমড়ো ডাঁটাগুলো যেহেতু বাড়িতে তৈরি করে নিয়েছি, একদমই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি স্বাদটা একটু বাড়ানোর জন্য একটু 1/2 চামচের মতো চিনি অ্যাড করেছি। এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর দেখুন আমি ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম। আমি মাছের মাথাগুলো আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম, তো সেটা আর দেখালাম না। এখন মাছের মাথার সাথে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম জল। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো জলটা ব্যবহার করবেন। তো দেখুন বন্ধুরা, আমি জল ব্যবহার করেছি। এখন আরও একবার ঢাকনা দিয়ে রাখবো ভালো করে বরফ চলে আসা পর্যন্ত। তো দেখুন মিনিমাম আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো খুব সুন্দরভাবে কিন্তু বরফ চলে এসেছে, আর ডাঁটাগুলো খুব বেশ সিদ্ধ হয়ে গেছে। তো এরকম অবস্থা যদি আপনারা রান্না করে খান, আশা করি সকলেরই খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর কে কোথা থেকে দেখছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, তাহলে না আপনাদের কমেন্টের উত্তরটা আমি দিতে পারবো। তারপর দেখতে পাচ্ছেন আমি কয়েকটি ডালের বড়ি আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম, সেগুলি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর মিনিমাম আমি আরও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে নামিয়ে নিলাম। বন্ধুরা, আমার এই সহজ রান্নাটা আপনাদের কেমন লেগেছে? আশা করি সকলেরই ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটা কমেন্ট অবশ্যই দেবেন। আর যারা আমার চ্যানেলটাতে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন, আমার ফেসবুকের নাম দেবী রান্নাঘর, তাহলে তারা এই পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে কিন্তু একটা থালাতে নিয়ে নিচ্ছি। দেখেই মনে হচ্ছে যেন এক্ষুনি খেয়ে নিই। গরম ভাতের সাথে তো এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন। ধন্যবাদ।